ওনার লোভের লাভ কোনো উনি বাকি রাখে নাই। উনার ব্যক্তিগত যা চাওয়া পাওয়া এটা উনি গত 7 মাসে পূরণ করে নিছে। আমি এক কথাই আপনাকে বলে দিলাম, কাজে উনি ক্ষমতা থেকে যেতে চান না, কারণ ক্ষমতা থেকে গেলে ওনাকে হিসাব দিতে হবে। সেই হিসাবটা দেওয়া না দেওয়ার জন্য উনি সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য, সেনাবাহিনীর কথাকে মোকাবেলা করার জন্য উনি নিয়ে আসলেন কাকে? জাতিসংঘের মহাসচিবকে। মানুষকে দেখাইতে চাইলেন আরে বেটা সেনাবাহিনী কিছু না, দেখ জাতিসংঘের মহাসচিব আমার পিছনে পিছনে ঘুরে আমার সঙ্গে। উনি আবার একা একা নিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিবকে ইফতার করার জন্য। উনি কত, আমি ওনাকে বলবো না, মানুষ মনে করে উনি কত ছোট মনের। উনি ইচ্ছা করলে তো 10টা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি মুরব্বীদেরকে নিয়ে যেতে পারতেন, নেতাদেরকে, কিন্তু 1 লাখ লোকের সঙ্গে ইফতার করলেন উনি একা আর জাতিসংঘের মহাসচিব। এবং জাতিসংঘের মহাসচিব কথায় বার্তায় আচরণে এবং বিরোধী দলের সাথে যেসব কথা বলে গেলেন, অনেক ধোঁয়াশাযুক্ত কথা, যে কথায় বোঝা যায় না ইউনূস সাহেবই ঠিক আছে, সংস্কারই ঠিক আছে, আপনারা তাকে ডিস্টার্ব করে না, ওইটা কাভার করার জন্য কিন্তু জাতিসংঘের সচিবকে আছে। অর্থাৎ ইউনূস সাহেব শেষ চেষ্টা করতেছে সেনাবাহিনী না, কোনো কারণেই সেনাবাহিনী সহ সমস্ত জনগণ যদি চায় তার বাইরে গিয়েও জাতীয় এবং জাতিকভাবে কোনো পলিসির মাধ্যমে উনি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চায়। এ হলো ব্যাপারটা, যে কারণে আমি প্রতিদিন কথাটা বলতেছি, যে কারণে বাংলাদেশে এখন সব গন্ডগোলের সৃষ্টি হইলো। ইউনূস সাহেব এই দেশে বিনা কারণে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। উনি যদি আজকেই খালি এই রাত্রে 12টার সময় বলে যে আমি নির্দিষ্টভাবে বললাম আগস্ট মাসে ইলেকশন হবে এবং এই তার রোডম্যাপ, কালকে আমি নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করতেছি আপনারা রোডম্যাপ ঘোষণা করেন, কালকে এই পরশুদিন থেকেই দেশ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু উনি এটা করবেন না। উনি ওই সন্ত্রাসী জঙ্গিবাদী চেতনাকে বাস্তবায়িত করার জন্য এবং বাংলাদেশের যে মূল সৃষ্টি, বাংলাদেশের যে জন্মের বেদনা এবং জন্মকে অস্বীকার করার জন্য যতগুলো কনস্পিরেসি ষড়যন্ত্র করা দরকার, এই ষড়যন্ত্রগুলো এখানে বসে বসে করতে খুবই খারাপ লাগে এগুলা চিন্তা করতে, যে আজকে বাংলাদেশে বসে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে শুনতে হয় যে এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা, মুক্তিযুদ্ধ স্বাধীনতা থাকবে কিনা, নাকি এই দেশ আফগানিস্তান হবে, এই দেশ তালেবান হবে, এই দেশ আল কায়দা হবে, এই দেশ হিজবুত তাহরির হবে। এই জিনিসটা আমার বারে এটা তো আমার কল্পনার মধ্যে আসে না। অথবা এই দেশ ধর্ম ব্যবসায়ীদের হবে, এটা আমার চিন্তার মধ্যে আসে।